Hi, hello everyone. আমি অঙ্কিতা. Welcome back to my channel and welcome back to another long video. ভিডিও থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে ভিডিও টপিকটা কী হতে চলেছে। আর এই বিষয়ে তোমরা অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিলে, আমাকে কমেন্ট করেছিলে যে দিদি তুমি কী নিয়ে পড়বে, প্লিজ এটাকে শেয়ার করো, এরকম কিছু কোয়েশ্চেন করেছিলে। তো ফাইনালি আজকের উত্তরটা এখানেই, আমি কী নিয়ে পড়বো সেটা নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি। আগেই আমি অনেক আগে ভিডিওটা পোস্ট করে বানিয়ে তোমার সব কিছু আপলোড করে দিতাম, বাট আমি দিইনি কারণ আমি মনে করি বা আমার লাইফে এটা হয় যে আমি যদি কোনো কিছু হওয়ার আগেই সেটাকে শেয়ার করে দিই না, সেটা হতে চাই না। আমি কেন ঠিক জানি না, আমি এখনও জানি না। আমি একটা রিস্ক নিচ্ছি। আমি এখনও পর্যন্ত অ্যাডমিশন প্রসেস তো স্টার্ট হয়নি, জাস্ট ফর্ম ফিল আপ হয়েছে, তাও আমি এখনও পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখনই, জানি না কি হবে। যাই হোক, তো চলো ভিডিওটা শুরু করা যাক। বেশি না, আমাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি জানি না তোমরা কতটা এই ভিডিওটা দেখার জন্য এক্সাইটেড, বাট আমি না এটা শ্যুট করতে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে রয়েছি যে আমি হ্যাঁ এটা শেয়ার করবো। তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করেছিলে, কমেন্টস করেছিলে যে বলো তুমি কী নিয়ে পড়বে, তুমি কি কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে, নিট দেবে, এই দেবে ওই দেবে, অনেক কোশ্চেন করেছিলে, বাট আমি বলতে পারিনি। আবার না কেমন একটা লাগছিল যে কেন বলছি না, বাট আজ তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, ঠিক আছে? তো চলো বলি এবার আমার পুরো কথাটা। আমি তো নিট দেবো না ঠিক করেই নিয়েছিলাম, একদমই দেবো না ঠিক করে নিয়েছিলাম, কারণ আমার ওই দিকটার প্রতি না সেরকম কোনো ইন্টারেস্ট নেই। সিরিয়াসলি যেটা, আমার কোনো ইন্টারেস্ট নেই। ভালো, আমার বাড়ি থেকেও কিছু বলেনি যে তোকে নিট দিতেই হবে, এই করতে হবে, কিচ্ছু বলেনি। এটা সম্পূর্ণ আমার ব্যাপার, আমি কি করব না করবো আমার উপর ছেড়ে দিয়েছিল বলে না। তো আমি তো নিট দেবো না ঠিক করে নিয়েছি। এবার মাঝে মনে হলো যেহেতু সায়েন্স নিয়ে 2 বছর এত কষ্ট করেছি, 1 বছর যত কষ্ট করতে হয় করবো, 1 বছর আমি ট্রাই করবো, যা হয়ে যায় যা। সেরকম হলে কলেজে জাস্ট পাশে ভর্তি হয়ে থাকবো, আমি এরকমভাবে ভেবেছিলাম সিরিয়াসলি। বাট আমার ভাই তারপরে অনেকে আমাকে বললো যে এখন কলেজের সিস্টেমটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, এখন পাস অনার্স বলতে সেরকম কোনো ডিফারেন্স নেই। 3 বছর তোমাকে কলেজ কমপ্লিট করলে তোমার হবে হচ্ছে পাস কোর্সে মানে গ্র্যাজুয়েশন তোমাকে দেবে, আর যদি তুমি 4 বছর কমপ্লিট করো তাহলে তোমাকে অনার্স কোর্সে গ্র্যাজুয়েশন দেবে। ভালো, এবার আমার খুব একটা যে নিটের প্রতি ইন্টারেস্ট ছিল না এটা আমি জানি। আর তারপরে হলো একটা স্ক্যাম, যেটা হলো পেপার লিক, যার জন্য আমার নিটের প্রতি আর কোনো মানে ভরসা নেই। যে আমাকে অনেকেই বলেছিল যে তুই 1 থেকে 2 বার দিলে হয়ে যাবে, তারা আমাকে খুব ভালো করে চেনে, না আমিও জানি হয়তো যে আমার 1-2 বার দিলে হয়তো হয়ে যেত। আমি কারণ জানি যখন কষ্ট করতে হয় আমি প্রচণ্ড পরিমাণে কষ্ট করতে পারি, আর তো সেটা ভেবেই একটু চেষ্টা করেছিলাম, পড়াটাও স্টার্ট করেছিলাম, তোমার সাথে অবশ্যই আমি শেয়ার করতাম, বাট যেহেতু আমি এখনও শিওর হতে পারিনি তাই আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন তখনকার কথা বলছি, জাস্ট 1 মাস বা 15 দিন আগে, রেজাল্ট বার হওয়ার আগে। তারপরে রেজাল্ট বার হলো, মোটামুটি এক্সপেকটেশনের সাথে ম্যাচ খেয়ে নাম্বারটা এলো। তারপরে মনে হলো না ঠিক আছে, নিট আমার জন্য নয়, যা হবে হবে। আমি মানে যাতে আমি গিল্টি ফিল করতাম তার জন্য আমি নিটটা দেবো বলে ভেবেছিলাম। তারপর ভাবলাম ঠিক আছে, গিল্টি ফিল করবো, যা হবে হবে। আমি এখন অন্যদিকে যেটা আমার প্রথম থেকে ইচ্ছা সেটা নিয়ে আমি পড়বো। তো এবার আমি কী চুজ করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই বলে যে অনার্স করে কী করবি, এই করবি, অনেকে অনেক কিছুই বলে, মনে করে যে সায়েন্স নেওয়ার পরে বা এই নেওয়ার পরে নিট যেই ডাব্লিউবিজি ছাড়া আর অন্য কোনো জগৎ নেই। বাট সিরিয়াসলি এটা একদমই নয়, অনেক কিছু স্কোপ আছে, অনেক দিকে মানে আছে, যাওয়ার রাস্তা আছে। অনেকেই জেন পাস দিচ্ছে, জিএনএম দিচ্ছে। আমি না জেন পাসটা মানে ওইসব দিকটা আমার নার্সিং একদম পছন্দ নয়। আর আমার বাড়ি থেকে যাই কিছু অ্যালাউ করুক, নার্সিংটা খুব একটা আমার বাবা পছন্দ করে না, তাই আমারও খুব একটা পছন্দ নয় ওইসব, আমার ভালো লাগে না। এটা একটা সব কাজই ভালো, বাট আমার যেটা ভালো লাগে না সেটা আমি কেন করতে যাবো, তাই না? তো তারপরে যার মার্কস এলো মোটামুটি কলেজে, আমি ভালো কলেজে ভালোভাবেই চান্স পেয়ে যাবো। তো তারপরে আমি সাবজেক্টটা চুজ করলাম, যেটা আমার প্রথম থেকে ইচ্ছা ছিল, সেই সাবজেক্টে আমি অ্যাডমিশন নিলাম, মানে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করলাম। তারপরে এলো গল্পের একটা টুইস্ট।
আজ আমি ভিডিওটা শ্যুট করছি তার আগের দিন। আমি অলরেডি একটা ভিডিও শ্যুট করেছিলাম এই ব্যাপারে, কিন্তু সেখানে আমার কিছু কথা শেয়ার করা হয়নি, তাই আমি আবার ফের শ্যুট করছি এই ভিডিওটা। তো তার মাঝখানে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়, হ্যাঁ বিসিকেভি, হ্যাঁ বিসিকেভি, এই যে কলেজটা আছে গভর্নমেন্ট কলেজ তোমার, হ্যাঁ নদিয়া, বর্ধমান, বাঁকুড়া। এবার আমার কি জানি ভূত চাপলো, কালকে নোটিফিকেশানটা দেখে আমি কোয়ালিফাই করে গেছি, কোনো এন্ট্রান্স এক্সাম হবে না, মানে সরাসরি তুমি মেরিট লিস্টে ভর্তি হতে পারবে। অ্যান্ড আমার যা নাম্বার রয়েছে, আমি যা কোয়ালিফিকেশানগুলো দেখলাম আমার হয়ে যাবে, অনেক সিট রয়েছে, হয়ে যাবে। এগ্রিকালচার, আমি যে সাবজেক্টের কথা বলছি এগ্রিকালচার আর হর্টিকালচার। কি বলবো, আমার এত ইচ্ছা করছিল যে আমি এগ্রিকালচারে নিয়েই পড়বো, এরকম কিছু ভাবছিলাম কালকের থেকে। তো আমি বলছি মা, হ্যাঁ যাতে এবার নদিয়া থেকে আমার বাড়ির ডিস্টেন্স, আমাকে গিয়ে ওখানে হোস্টেলে থাকতে হতো। আর লিটারেলি আমি হোস্টেলটা সার্চ করেছি ইউটিউবে, আমার হোস্টেলটা দেখে না আমার খুব ভয় লাগছিল, বিশ্বাস করো। আমি জানি না এক্স্যাক্টলি ওটা কোন দেখেছি, কিন্তু বিসিকেভি বলেই লেখা ছিল, ঠিক আছে। অ্যান্ড প্রতিটা রুম, ও মাই গড, কেমন একটা লাগছিল আমার, মানে লিটারেলি আমার হয়তো রাতে যদি কোনোদিনও আমার উঠতে হতো আমি উঠতেই পারতাম না, সিরিয়াসলি আমার এত ভয় লাগছিল দেখে যে এই রুম, আমাকে তো থাকতে হবে 4 বছর ওখানে, তাই না? হয়তো আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে। একেই তো আমি বলেই দিয়েছি যে আমি এই কমফোর্ট জোনটা থেকে আমি বেরোতে চাই না। তো বাবা তো বলছিল দেখ কি করবি, বাবারও খুব একটা ইচ্ছা ছিল না এত দূর ছেড়ে। তো মা বলছিল থাকতে পারবো না, এরকম আগে থেকেই শুরু করে দিয়েছে। আমি এখন অ্যাডমিশনের ফর্ম ফিল আপও করিনি। তো যাই হোক, তারপরে এরকম হওয়ার পরে আমি তারপরে বললাম না ঠিক আছে, যা আমি যেটা নিয়ে পড়বো ভেবেছি, যেটা নিয়ে অ্যাডমিশন করে রেখেছি ফর্ম ফিল আপ, সেটাই নিয়ে পড়বো। তো আমি যে সাবজেক্টটা চুজ করেছি সেটা হলো মাইক্রোবায়োলজি। আমি জানি না এটাকে তোমরা কি কেমনভাবে নেবে, বা তোমরা অনেকেই জানো এই ব্যাপারে, আবার অনেকেই জানো না। মাইক্রোবায়োলজি সাবজেক্টটা আমার মনে হয় জুওলজি মানে বায়োলজি, একটা বায়োলজির মধ্যে একটা মাইক্রোবায়োলজি, এটা একটা অনেক বড় একটা ভূমিকা রয়েছে। মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, তারপরে এই যে জুওলজি বোটানির আগে থেকে আমি বলবো অনেকটা এনে এগিয়ে আছে, বাট এই জুওলজি বোটানিও খারাপ নয়। আর আমার যেটা প্যাশন, আমার ছোটো থেকেই খুব ইচ্ছা ছিল যে আমি টিচার হব, বিশ্বাস করো আমার খুব ইচ্ছা। আমি এখনও যদি মনে হয় যে আমি এখনও মানে টাকাটা বড় কথা নয়, বাট ওই যে আমার ভালো লাগা আছে যে আমি পড়াবো। আমি বাড়িতেও মাঝে মাঝে ভাই বোনদের যখন পড়াই আমার খুব ভালো লাগে। আমি তো ভেবেইছি যে আমি যখন কলেজ করবো আমি পড়াবো, আমার খুব ভালো লাগে, এটা আমার খুব মানে একটা শান্তির জায়গা। আমি জানি না এটা কে কীভাবে নেবে, বাট আমার ভালো লাগে, আমার টিচার প্রফেশনটা আমার খুব ভালো লাগে। তো আমার ছোটো থেকে ইচ্ছা ছিল যে আমি টিচার হবো। তো যাই হোক, এখন বর্তমান পরিস্থিতি জানি না কোন দিকে যাবে, আগে তো সেরকম পরিস্থিতি ছিল না, তো এখন জানি না কি হবে, তবুও আমি অনার্স করব। তাছাড়া আমার হায়ার স্টাডিজ করার ইচ্ছা আছে মাইক্রোবায়োলজি নিয়ে, বাট আমি জানি না পরে কী হবে। তবে আমি অবশ্যই চেষ্টা করব আফটার মাইক্রোবায়োলজি অনার্স, যেহেতু এমএসসি 1 বছরের মানে ওর সাথে ইনক্লুডেড থাকবে রিসার্চ, তো আমি চেষ্টা করব টিচার প্রফেশনে যদি আমি সেরকম দেখি যে সেরকম মানে এক্সামগুলো হচ্ছে আমি অবশ্যই টিচার প্রফেশনের দিকে আমি যাওয়ার খুব চেষ্টা করব। বাট যদি না হয় তখন আমি আমার ব্যাকআপ প্ল্যান ভাবা আছে, আমি সেটা করব। এখন আমি সেটা শেয়ার করছি না, বাট আমি অবশ্যই করব। আগে আমি এখন মাইক্রোবায়োলজিতে ঠাকুর করে আমি চান্সটা পেয়ে যাই, আমি সেটা এটাই চাইছি। তো এটাই হলো আমার সাবজেক্ট মাইক্রোবায়োলজি। অ্যান্ড আমি না খুব হ্যাপি যদি আমি চান্স পেয়ে যাই। না পেলে আমার কাছে অপশানে থাকবে কম্পিউটার সায়েন্স, পুরো একটা ডিফারেন্ট কি বলবো সাবজেক্ট। মাইক্রোবায়োলজি আর কম্পিউটার সায়েন্স পুরো ডিফারেন্ট, দুটো দুদিকে রয়েছে। তো কম্পিউটার সায়েন্স ইচ্ছা আছে, আর তাছাড়া জুওলজি, এই 3টে অপশানে রয়েছে। আর আমি জানি না আমি পরে আফসোস করবো কিনা যে এগ্রিকালচারটা আমি কেন নিলাম না। আমি জানি এটা খুব ভালো সাবজেক্ট, বাট আমার বাইরে থাকাটা খুব একটা মানে ওরকমভাবে হোস্টেলে থাকাটা খুব একটা আমার মানে হবে না। আর ওখানে মেনশন করাই আছে যদি তোমার বাড়ি 15 কিলোমিটারের মধ্যে হয় তাহলেই
তুমি হোস্টেল ছাড়া থাকতে পারো, নাহলে তোমাকে হোস্টেলেই থাকতে হবে। তো আমার বাড়ি অনেক দূর, তো আমার পক্ষে ডেইলি যাতায়াত তো দূরের কথা, হবে না। যাই হোক, এটাই হলো আমার সাবজেক্ট মাইক্রোবায়োলজি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই সাবজেক্টটার বিষয়ে তোমরা যদি কিছু জানো। আমি তো মোটামুটি জানি, এর একটা আলাদা স্কোপ আছে, আর বিভিন্ন রকমের মানে ল্যাবের মানে বিভিন্ন রকম পিএইচডি এইসবও আমার হায়ার স্টাডিজ করার মেনলি ইচ্ছা আছে, তাছাড়া ব্যাকআপ প্ল্যানও আমার ভাবা আছে। তো এটাই হলো আমার সাবজেক্ট। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর তোমরা কে কী নিয়ে পড়ছো সেটাও আমাকে অবশ্যই জানিও। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। আজ আসি, নমস্কার।